বাড়ির 13টা ভোটার, 13টার মধ্যে 12টা থাকলো, আমারটা থাকলো না। আমার 2002-এর তালিকাতেও নাম আমার ছিল। আমার 95 সালে ভোট উঠেছে। স্থানীয় লোক হয়েও যে আমরা ভোটটা দিতে পারলাম না, আমি তো বারবার চেষ্টা করা সত্ত্বেও তো নিজের আত্মসম্মানে তো একটু লাগবে। আমাদের দেখে তো অন্য লোক হাসবে, আমি স্থানীয় কি বাংলাদেশি, তার প্রমাণ আমাকে আবার নতুন করে দিতে হবে। পবিত্র হালদার, যিনি এই এলাকার একজন সাধারণ মানুষ, বহু বছর ধরেই এখানে বসবাস, এখানেই জীবন জীবিকা। প্রতিটি নির্বাচনে তিনি নিয়মিত ভোট দিয়েছেন, কিন্তু এবারে নির্বাচনের আগে হঠাৎই জানতে পারেন ভোটের তালিকায় আর নেই তার নাম। এক মুহূর্তেই যেন প্রশ্নের মুখে পড়ে যায় তার পরিচয়। কোথায় ভুল হলো, কেন নাম বাদ গেল, উত্তর খুঁজতে শুরু হয় তার দৌড়ঝাঁপ। 532 নম্বরে আমার নাম, বাবার নাম। এটা আমার মা, এটা আমার দাদা, এটা আমার বৌদি, এটা আমার দাদা, এটা আমার বৌদি, এটা আমি। 2002-এর তালিকা, এই দেখো। ভোটের দিন ভোট দিতে গেছি, কয় যে ফটো আছে তো নাম নাই। ভোটের ওই জায়গাতে স্কুল গাড়তেই ফিরে আসলাম। ভোটটা যখন কাটা গেল, এখন মনটা দুঃখ লাগে না যে এই করে আমার ভোটের নামটা কাটিয়ে দিল। কি করে কাটিয়ে দিল এটা তো জানতে পারলাম না। আমি চলতেও পারি না, আমি একটা অধম, তাও আমার ভোটের নামটা কাটিয়ে দিল। যার কাছে যাই সে কয় আর একজনের কাছে যাও, ও কয় আর একজনের কাছে যাও। তাহলে কি করে করব? আমার কোনো সাহায্য আমরা পাই না, কোনোদিন বেকার ভাতার নামটাও দেয় না। এবার তো নামটা কাটা গেল, তাহলে তো আরো পাবো না। তাহলে কি করে চলবো আমি? তার মতনই আরও হাজার হাজার মানুষ প্রতিনিয়ত বারংবার প্রচেষ্টা করেও এখনো পর্যন্ত নাম তুলতে পারেননি ভোটের তালিকায়। নিজেদের অধিকার ফিরে পাওয়ার লড়াই তারা এখনো চালিয়েই যাচ্ছে। কোথায় গিয়ে শেষ হবে এই লড়াই তা অজানা। আমরা তো সবসময় মিডিয়া টিডিয়া দেখি, যাদের প্রশাসনিক ক্ষমতা হাতে আছে তারা সঙ্গে সঙ্গে কোর্ট থেকে গিয়ে নাম উঠালো, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা, সাধারণ মানুষের তো সেই ক্ষমতা নাই। নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন যে আমাদের যারা স্থানীয়, খালি আমার নয়, যারা স্থানীয় লোকের নাম বাদ গেছে সকল লোকেরই যেন নাম আবার সম্মানের সঙ্গে ভোটার তালিকায় যুক্ত হয়। এখন নতুন সরকার আসছে, অনেক ফ্যাসিলিটি আসবে, সেগুলো তো ভোটার তালিকার নাম না। যেরকম এই যে অন্নপূর্ণা ভান্ডার, অনেকের নাম ভোটার তালিকা বাদ দিচ্ছে, সেই গরিব মানুষগুলো তারা পাবে না, তারা স্থানীয় হওয়া সত্ত্বেও সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। 2025 সালের বিশেষ ভোটের তালিকা সংশোধন প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে খসড়া তালিকা থেকে প্রায় 58 লাখ নাম বাদ দেওয়া হয়েছিল। এর মধ্যে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ডুপ্লিকেট ভোটারদের নাম ছিল বলে নির্বাচন কমিশন জানায়। পরবর্তী যাচাই বাছাইয়ের পর মোট বাদ পড়া নামের সংখ্যা প্রায় 91 লাখে পৌঁছায়, যা রাজ্যের মোট ভোটারের 11%-এরও বেশি। বললে উঠবে, যান, চিন্তা করতে হবে না, কিন্তু কবে উঠবে কোনো গ্যারান্টি নাই তো। আমার তো দরকার এখন, আমরা গরিব মানুষ, সাধারণ লোক, আমার অন্নপূর্ণা ভান্ডারটা আমার দরকার। অন্নপূর্ণারে বলতেছে আপনার ভোটে নাম নাই, আপনি কেমন করে অন্নপূর্ণা ভান্ডার হবে? ভোটে নাম উঠান, তারপরে অন্নপূর্ণা ভান্ডার হবে। বিললো বললো আমার বাবার সাথে আমার মুখের মিলটা মিলতেছে না, এটা কোনো কথা হলো? ওই জন্য আমার নামটা কাটা চলে গেছে। কেউ বলে এমনি উঠে যাবে, কেউ বলে নেতারা উঠাবে, এরকম নানান রকম গল্প করতেছে। এরপর তাদের সাথে আমি মিটিং করি ও তারা যে সমস্যাগুলির সম্মুখীন প্রতিনিয়ত হচ্ছে সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করি এবং গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আমি বিডিও অফিসে পৌঁছই। সেখান থেকে জানানো হয়, সঙ্গে বিডিও অফিসে এসেছিলাম এসআইআরে যে সকল ব্যক্তির নাম বাদ দিয়েছে তাদের খোঁজ খবর নিতে। এখন অফিস থেকে আমাদের বলল যাদের নাম এসআইআরে বাদ গিয়েছে তারা জুডিশিয়ালে অ্যাপ্লিকেশন যারা যারা করেছে সেই অ্যাপ্লিকেশনের নাম্বার অনুযায়ী তাদেরকে ডাকা হবে। তখন তারা সেই অনুযায়ী তাদের ডকুমেন্টস নিয়ে জজ সাহেবের কাছে গেলে তাদের নাম ডকুমেন্টসের ভিত্তিতে আবার নতুন করে উঠানো হবে। আর যাদের নাম বাদ গিয়েছে তারা সিএর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আবার নাম উঠাতে চেষ্টা করতে পারবে। অন্নপূর্ণা ভান্ডারে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, তারপর তোমরা অনলাইন বা অফলাইনে নিজেদের এসআইআর নাম তোলার জন্য অ্যাপ্লাই করবে। হ্যাঁ, ভোট শুধু একটি অধিকার নয়, এটি একজন নাগরিকের অস্তিত্বের স্বীকৃতি।
আজ যদি পবিত্র হালদার নিজের পরিচয় প্রমাণ করতে বাধ্য হন, তাহলে প্রশ্ন থেকে যায়, আগামীকাল কি আপনাকেও একই লড়াই লড়তে হবে? একজন নাগরিকের নাম কি এত সহজেই হারিয়ে যেতে পারে? আর যদি হারিয়েই যায়, তবে সেই দায়িত্ব কে নেবে? এই প্রশ্নটা শুধুমাত্র নাম হারিয়ে যাওয়া মানুষদের জন্য না, এই প্রশ্ন আমার, আপনার, আমাদের সকলের।